বাসা কোথায় আপনাদের? টিয়ামিরপুর। এগুলা কি আপনারাই বুনেন না? জি, এগুলো আমরা তৈরি করি। তো কিরকম আপনার বেচা কিনা কিরকম হইতেছে? না তো এবারে কি আর মতন হচ্ছে, আরেকবারে বেচা। আসসালামু আলাইকুম গাইস, বালিয়াটি জমিদার বাড়ি শেষ পর্বে আপনাদের দেখাবো ঈদ উদযাপনে দর্শনার্থীরা কতটা ভিড় করেছিল। আজকের এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব আনন্দ করতেছে এখানে গাইস। আসলে ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করার জন্যই আজকে বালিয়াটি জমিদার বাড়িতে ভিড় আমরা লক্ষ্য করছি। কারণ ঈদের দিন এই বালিয়াটি জমিদার বাড়িটি বন্ধ থাকে। কত ভিড়, কত দর্শনার্থী। লাগবো বিশেষ করে এই জমিদার বাড়ির ভিতরে বর্তমানে অনেক ফুলের বাগান রয়েছে, আর সেই বাগানগুলোর ফুল ফুটে রয়েছে। আর সেই ফুলগুলো সামনে রেখে ব্যাকগ্রাউন্ড রেখে ছবি তোলায় ব্যস্ত। হারছি গাইস, আর সবার মাঝে ঈদের আনন্দটা ভাগাভাগি করছি। কি ফুল, এটার নামটা বলতে পারবো না, তবে পাতাগুলো দেখে বুঝতে পারছি খুবই সুন্দর একটি ফুল গাছ। আমার 4টি বাচ্চা খুবই আনন্দ করছে। আসসালামু আলাইকুম। তো ঈদের ছুটিতে আজকে বালিয়াটি জমিদার বাড়িতে আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সাভার থেকে। সাভার থেকে আসছেন না? আসলে ঢাকার শনির নিকটে এই বালিয়াটি জমিদার বাড়িটি এক কথা অসাধারণ, তাই না? জি জি। জমিদার বাড়ির ভিতরে নতুন একটি আমরা নলকূপ দেখতে পাচ্ছি, আর এখানে নলকূপের পানি খুবই ঠান্ডা। গাইস,
আপনাদের জন্যই চেষ্টা করে যাচ্ছি। আসলে ঈদের বেশ নামাজ পড়া থেকে শুরু করে কয়েকটা ব্লগ আমি দিয়েছি, আর আজকে ঈদের দ্বিতীয় দিনে এই বালিয়াটি জমিদার বাড়ির যে ব্লগটি আপনাদের দেখাচ্ছি। এখানে ঈদের দ্বিতীয় দিন কতটা ভিড় হয় এবং ঈদ উদযাপনে বাংলাদেশের যে রেসটা থাকে সেই বিভিন্ন পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, পার্ক, এগুলো ভরপুর থাকবে দর্শনার্থী। কারীদের যে ছুটিগুলো পায় সেই ছুটিগুলো পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। গাইস, আমি যেখানে বসে রয়েছি আর এটি জমিদার বাড়ির যে কূপগুলো, এই বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে বেশ কয়েকটি কূপ রয়েছে। সেই কূপগুলো বর্তমানে আটকে দেওয়া হয়েছে, আর সেই কূপের যে গভীরতা কতটা ছিল এখন সেগুলো ময়লা ফালিয়ে সেই কূপগুলো অনেকটাই বিনষ্ট হয়ে গেছে। তারপরেও কালের সাক্ষী হয়ে সেগুলো এখনও স্মৃতি বিজারিত। যে জমিদার সময়ে যে কূপগুলো ছিল সেই কূপগুলো থেকে যে পানির উৎস ছিল সেই কূপগুলো, আর এখানে আমি বসে রয়েছি আপনাদের এখন দেখাচ্ছি সেই কূপটার গভীরতা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক ময়লা দেখতে পাচ্ছি, যারা আসে পানির বোতল অনেক ময়লা ফালিয়ে আরও নষ্ট করে ফেলেছে। দেখুন কতটা গভীর সেই কূপগুলো ছিল, আর কূপগুলো উঠে নামার জন্য এখানে আংটা লাগানো রয়েছে। গাইস, আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে দর্শনার্থীদের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেটা চোখে পড়ার মতো। সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে ঢাকার খুব নিকটে এই বালিয়াটি জমিদার বাড়ি, আর যেন প্রাণ ফিরে এসেছে এই জমিদার বাড়ির ভিতরে দর্শনার্থীদের ভিড়ের কারণে। খেলায় ব্যস্ত রয়েছে আমার ছেলে মেয়েরা। গাইস, চলুন আমরা বালিয়াটি জমিদার বাড়ির গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস জেনে নেই। গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা, এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ 14টি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য 19 শতক থেকে 20 শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনে 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনে প্রাসাদগুলো বলা হয় অন্দরমহল, সেখানে বসবাস করত তারা।
বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের 19 শতকে নির্মিত রেনেসাঁ যুগে নির্মিত স্থাপত্য কৌশলের সাহায্যে নির্মিত অন্যতম নিদর্শন। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত। আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে, কিন্তু 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার সর্বপূর্ব দিকে একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনও বিদ্যমান। বর্তমানে 4টি ব্লক আছে, যার মধ্যে মাঝের 2টি ব্লক যার এক দ্বিতল বিশিষ্ট, আরেকটি টানা বারান্দা বিশিষ্ট যা 3 তল বিশিষ্ট। এই প্রাসাদের 4টি ব্লকের পিছনের অংশ 4টি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হলো বহিমহল, যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনে প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, গোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটি চারপাশে সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদের 3 প্রবেশপথ, যার প্রত্যেকটি অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তৈরি বিদ্যমান। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকে বাংলাদেশের নির্মিত প্রাসাদসমূহের মধ্যে অন্যতম। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জৈনিক গোবিন্দরাম শাহ, যিনি একজন মহাজন ব্যবসায়ী ছিলেন। জমিদার বাড়িতে অনেকগুলো স্থাপনা রয়েছে, সেগুলো 5টি পৃথকভাবে বিভক্ত। সর্বমোট 8টি সুবিশাল দ্বিতল ত্রিতল স্থাপনা রয়েছে। স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর। প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে 4টি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে। দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখ ভাগের ইমারতগুলোতে করিন্থীয় স্তম্ভের সারি রয়েছে। এছাড়াও স্থাপনাগুলো দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায়। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে।
আমি বালিয়াটি জমিদার বাড়ির রাজপ্রাসাদ থেকে এখন বাইরে চলে এসেছি। আর এখানে রাজপ্রাসাদের সামনেই একটি ঘাটলা বিশিষ্ট একটি দিঘি রয়েছে। আর সেই দিঘিটি আপনাদের একটু দেখায়। আসলে দৃষ্টিনন্দন এই বালিয়াটি জমিদার বাড়ি এক কথায় অসাধারণ, ঢাকার সন্নি নিকটে। আর আমি এখন ঘাটলার আপনাদের দেখাচ্ছি সেই পুরনো বালিয়াটি জমিদার বাড়ি যে পুকুরের ঘাটলাটি। উপাসেই বালিয়াটি জমিদার হিন্দু জমিদার ছিল, যে কারণে উপাসে মন্দির আমরা দেখতে পাচ্ছি। আর ঈদ উপলক্ষে আসলে চারপাশেই এখানে দোকানপাট গড়ে উঠেছে। গাইস, কেমন লাগছে আপনাদের বালিয়াটি জমিদার যে দিঘিটি রয়েছে? এক কথায় অসাধারণ এই দিঘিটি। আর এখানে দিঘির পাশে এখানে বসেও আপনি একটু বিশ্রাম নিতে পারবেন, বসারও সুব্যবস্থা রয়েছে, সেটাই দেখতে পাচ্ছেন। শেষবারের মতো আমার পরিবারের সদস্যরা ওরা বালিয়াটি জমিদার বাড়ির রাজপ্রাসাদের পুকুরের যে ঘাটলা, সেই ঘাটলার এখানে ওরা দেখছে। আসলে এক কথায় অসাধারণ। আর বাইরের থেকে আপনাদের এখন দেখাচ্ছি যে সিংহের দরজার উপরে যে সিংহ ভাস্কর্য, সেই ভাস্কর্য বালিয়াটি জমিদার বাড়ির উপরে সেগুলো ভাসছে। এক কথায় অসাধারণ লাগছে এই কারুকার্যগুলো। গাইস, আমার বাচ্চারা এখানে জমিদার বাড়ির পাশেই কুলফি আইসক্রিম বিক্রি করছে, তো সেই কুলফি আইসক্রিম খাবে। দেন তো দেখিয়ে গেলে কুলফি আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই এই হাজের মধ্যে ঢুকিয়ে দিবে। কিরকম বিক্রি ভাই? মোটামুটি মোটামুটি না? গরম তো পড়ছে, গরমের সাথে তো সম্পর্ক আইসক্রিমের। যত গরম পড়বো তিষ্টার তো মানুষ তো খাইবো। বেচা কিনা মোটামুটি ভালো না? ইনশাল্লাহ ভালো। ইনশাল্লাহ। গাইস, কি ভাল লাগতেছে? গাইস, আর এখানে বিক্রি হচ্ছে বাঁশের যে কুটির শিল্প, সেগুলো। দাদা, বাসা কোথায় আপনাদের? মিরপুর। এগুলা কি আপনারাই বোনেন না? জি, এগুলো আমরা তৈরি করি। তো কিরকম আপনার বেচা কিনা কিরকম হইতেছে? না, তো এবারে কি আর মতন হচ্ছে? আরেকবারে যে বেচা কিনা হয়েছিল, এবারে সেরকম হচ্ছে না। সেরকম বেচা কিনা হচ্ছে না? না। ও, ঈদের মধ্যে মানুষ শুধু ভিতরে ঢুকতেছে, কিন্তু আপনাদের এখানে এই করতেছে না, তাই না? আজ 2 দিন ধরে পড়ে আছে। 2 দিন ধরে। গাইস, আসলে পাশের যে এই শৌখিন মানুষ রয়েছে তারা এগুলো কিনে নেয়, কিন্তু এবার তাদের সেই বিক্রি সেরকম বিক্রি খুব একটা ভালো না। না, কি সুন্দর সুন্দর বাঁশ দিয়ে তৈরিকৃত এখানে অনেক দোকান রয়েছে। এবার বেচা কিনা কিরকম? খারাপ। খারাপ না? গাইস, আসলে তারা এগুলো নিয়ে আসছে, কিন্তু সেরকম এবার বিক্রি হচ্ছে না, সেটাই তাদের কাছ থেকে জানতে পারলাম। তো এবার বিক্রি না হওয়ার কারণ কি আপনার? এখন সব ব্যাগটি একখানে পড়ে গেছে। পয়লা বৈশাখের মেলা, আবার যে ঈদের মেলা, সব একসাথে পড়ার কারণে আপনার এই ঝামেলাটা হয়েছে না? এরা মনে করতেছে আজ না কিনলে কাল কিনবো, কাল না কিনলে পরশু দিন কিনবো। গাইস, আর বালিয়াটি জমিদার বাড়ির ঈদের দ্বিতীয় দিন যে ভিড় আমরা লক্ষ্য করতেছি, কিন্তু এখানে যে বাঁশ দিয়ে যে কুটির শিল্পগুলো আসলে সেগুলো বিক্রি সেরকম নেই। আশা করি যে আজকের এই বালিয়াটি জমিদার বাড়ির ব্লগটি আপনাদের কাছে
ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। গাইস, আর আমার বাচ্চারা আসলে খিদে লেগে গেছে, যে কারণে এখানে অনেক চটপটির দোকান রয়েছে। সেই চটপটির দোকানে অনেক কিছুই পাওয়া যায়। কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আসেন, অনেক আইটেমের খাবার আছে, এখানে বসেন। গাইস, পিৎজা, লুডুস সব কিছু রয়েছে এবং দাম দেওয়া রয়েছে। তারা এখানে অর্ডার নেওয়ার পর আপনাদের এখানে কি কি আছে? ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, লুডুস, নাগেট, ও যেগুলো আপনার জনপ্রিয় সবই পাওয়া যায়, সবই আছে না? সবই পাওয়া যায়। তো আপনাদের এখানে বেচা কেনা কয়দিন বন্ধ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ফুল ভরপুর বেচা কিনা থাকবে। ও ঈদের এক সপ্তাহ পুরো ফুল থাকবে না? ইনশাআল্লাহ ঈদের এক সপ্তাহ। গাইস, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর দেখি এখন এখানকার যে খাবারগুলো, সেই খাবারগুলো কীরকম। গাইস, আমার এক মেয়ে খাবে ফুচকা, আবার আমার আরেক বড় মেয়ে চটপটি খাবে আসলে। আর আমি এখন খাচ্ছি লুডুস। গাইস, আর আমি লুডুস নিয়েছি, লুডুস খাবো আজকে। আর চটপটি ফুচকা সব কিছুই এখানে পাওয়া যায়। আর খেয়ে দেখি যে তাদের স্বাদটা কীরকম। সস দিয়ে খাচ্ছি। আর এরকম একটি ভর্তি করে দিচ্ছে 50 টাকা করে লুডুস।